বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম নিয়ে রওনা হলাম। বেড়াইতে যাচ্ছি অনেক দূর থেকে বহু দূরে। তো যাওয়ার জন্যে সিএনজি ভাড়া করে নিলাম। সিএনজি ভাড়া করে যাচ্ছি, আর বাইরে ফুটি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির দিনে বেড়াইতে যাচ্ছি। আসলে প্রোগ্রামটা আগের ছিল, দাওয়াতরা, তাই বৃষ্টির দিনে বের হইতে হইছে, যেতেই হবে, কারণ দাওয়াত লয়ে ফেলছিলাম। তো আল্লাহর নাম নিয়ে ঘরতে বের হইলাম। বেরোবার আগ পর্যন্ত বৃষ্টি ছিল না, রাস্তায় নামার পরে ফুটি বৃষ্টি পড়তেছে। তো ঠিক আছে, আমরা যাচ্ছি। সাথে আমাদের রিহান বাবু, আমার মেদু ছেলে। তো যাচ্ছি। এই যে ফুটি বৃষ্টির দিনে ভালোই লাগতেছে। অনেক দূরে যাব, আর টিভি বৃষ্টি নামতেছে। আবহাওয়াটা ভালোই লাগতেছিল, ঠান্ডা ভাব। তো যাচ্ছি আর যাচ্ছি। রাস্তা যেন ফুরাচ্ছে না। রাস্তা না ফুরালেও ভালো লাগতেছে, মনের আনন্দ। ঘুরতে যাওয়াটাই তো আনন্দের ব্যাপার। তো যাচ্ছি নতুন এক আত্মীয়র বাড়িতে, আমার বাপের বাড়ির লোক, আর আমরা যাচ্ছি দাওয়াতটা আমার বাপের বাড়ির উদ্দেশ্যেই দেওয়া। তো তাই বাড়ির থেকেও আসতেছে, আমরা ওই দিক দিয়ে যাচ্ছি। তো কিছুটা পথ যাওয়ার পরেই জ্যামে পড়ে গেছিলাম। দেখুন কত গাড়ি ওভারটেক করে আমাদের সিএনজিটা যাচ্ছে। তো যাই হোক, জ্যামে পড়ে টরেও সুন্দর আমরা যাচ্ছি। আইসা আবার ট্রলারে উঠলাম। এটা হলো মেঘনা নদী। মেঘনা নদীটা অনেক সুন্দর দেখতে। দেখুন, আমরা মেঘনা নদীটাই পার হচ্ছি। এটার কোনো কোন কিনারা নাই, এটা আমার বাপের বাড়িতে মেঘনা নদীটা। তো যাই হোক, মেঘনা নদীর পানি দেখুন কত সুন্দর, পানি দেখুন, কালার কত সুন্দর, আয়নার মতন জকজক করে মেঘনা নদীর পানি। মেঘনার সৌন্দর্য এপার ওপার দুই পারই অনেক সুন্দর। আমরা পার হয়ে যাচ্ছি মেঘনা নদীটা, বেড়াতে যাচ্ছি চরের পার। তো মেঘনা নদী পার হয়ে আসলাম। এই যে দেখুন, চরের পার আসতেছি। নদীর ওই পার কত সুন্দর, চতুর্দিকে পানি, থই পানি, বর্ষার সিজন। গ্রামের এই অপরূপ দৃশ্য দেখতে অনেক সুন্দর লাগে। যারা আমার মতনই আছেন, গ্রামকে ভালোবাসেন, গ্রামের পরিবেশ ভালোবাসেন, তাদের জন্য এই ভিডিওটা। আমি আপনাদের সাথে ভিডিওটা। তো এই যে এই অপরূপ দৃষ্টি, সুন্দর দেখতে, ভালো লাগে। তো এখান থেকে এবার এসে একটা অটো নিলাম। এই পার ওই পারের সম্পর্ক, নতুন আত্মীয়। তাই দেখুন পানি, বর্ষার পানি, পানির উপরে কচুরি পানা, কত জুব জঙ্গল, দেখতে অনেক ভালো লাগে। সবুজ আর সবুজের সমারোহ, কত ভালো লাগে। প্রাকৃতিকের বাতাস, আবহাওয়া অনেক সুন্দর লাগে। দেখুন নদী নালা, যেন এলাকাটা পুরোই পানি, থই ভরপুর পানি। এদিকে হলো বর্ষা। তো ফুটি বৃষ্টি পড়তেছে আর পড়তেছে। এদিকে আমরা পথে এগোচ্ছি। তবে বাসায় যে কোনো ভিডিও আমি দিতে পারিনি, অনেক বৃষ্টি ছিল, আর অনেক মানুষ দাওয়াতের ছিল, আর সব মানুষই ঘরের ভিতরে, শৃঙ্খলা একটা পরিবেশ। তাই ওখান থেকে বেড়াই আমরা আবার মেঘনা নদীটা পার হয়ে যাচ্ছি। এবার নদীটা পার হচ্ছি,
মেঘনা গাংটা পার হচ্ছি ফেরি দিয়ে। এই যে দেখুন ফেরির উপরেই সবাই দাঁড়িয়ে রইছি আর ফেরিটা পার হয়ে যাচ্ছে। এবার আর ট্রলারে উঠিনি, এবার ফেরি দিয়ে পার হচ্ছি। যে দেখুন কত সুন্দর লাগে। আমরা কিন্তু বেড়াইয়া চলে আসতেছি, আবার নদীটা ফেরত আসতেছি। তো এই যে আবারও নদীর সৌন্দর্য, নদীটার সৌন্দর্য অপরূপ মেঘনা নদী কত সুন্দর দেখা যাচ্ছে দেখুন। আর এই নদীর কিন্তু কথায় আছে, নদীর মাঝখান কিন্তু তলি নেই, তলি ছাড়া নদী এটা। তাই এই নদীর পানি কখনো শুকায় না, অনেক সুন্দর। এই মেঘনা নদীটা আমাদের বাড়ির পাশেই, বেশি দূর না। এই নদীটার মধ্যে একটা মায়া মোহাব্বত আছে। ছোট্টবেলা কত হুড়াহুড়ি পারাপারি করে গোসল করতাম এই নদী দেখলে মনে হয়। এখানে আমার চাচার বাড়ি আছে, চাচা বিয়ে করছে, তো ওদের বাড়িতে বেড়াতে আসলে নদীর সাথে আনন্দ হতো, মজা করতাম, গোসল করতাম। নদীর পাড়ে কত হাঁসের ডিম কুড়াইতাম, সে দিনগুলোর কথা মনে পড়ে যায়। শৈশবের দিন মনে পড়ে যায় এই নদীর মাঝখানে এসে। কত ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে এই নদীর মধ্যে, সেটা আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না, কিন্তু নদী দেখে আমার অনেক ভালো লাগতেছে। আর এটা হলো আমার ভাই, আর এটা হলো বাবুর আব্বু, আপনাদের ভাই চিনে নই। তো যাই হোক, ফেরির মাঝখানে আমরা যাচ্ছি, তো ফেরি দিয়ে পার হচ্ছি আর এটা আপনাদেরকে দেখাচ্ছি। পানি যে কত সুন্দর, আপনারা আমার প্রশংসা শুনে বলবেন যে বারবার বলতেছেন। হ্যাঁ, আমি এই পানির প্রশংসা আমি 1000বার করব। আমার স্বামীর বাড়ি ঢাকা রূপগঞ্জ। শীতলক্ষার পানি দেখে মন ভরে যায়, কারণ এরকম পানি দেখলে মন খারাপ লাগে। আর আমাদের মেঘনা নদীর পানি দেখুন, আয়নার মতো চকচক জকজক করে। এই গাঙের পানির সাথে কোনো গাঙের পানির তুলনা হয় না। এই গাঙের মাছগুলো খুব ভালো লাগে, স্বাদ হয়, দেশি মাছ। তো তাই এই যে ফেরির মাঝখানে আমরা আছি, ফেরিটা থেমে যাচ্ছে, সবাই চলে যাচ্ছে, নেমে যাচ্ছে। তো তাই এখনই নেমে পড়বো ফেরি থেকে। ফেরিটা যাচ্ছে, অলরেডি সামনে ভিড়ে যাচ্ছে। তো যাই হোক, এটা হলো আমার বাবা, ওই সামনে সাদা পাঞ্জাবি পরা। আর এখানে দাঁড়িয়েছিলাম একটু, তো এটা আমার স্মৃতির, ছোট্টবেলার স্মৃতির কথা বললাম। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল